2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কিনা সে বিষয়ে কানাঘুষা ছিলই। সন্দেহ ধেয়ে আসছিল চারদিক থেকে। খোদ বিএনপিও বারবার বলে আসছিল নির্বাচন পেছাতে চলছে পিআর সহ নানা উদ্যোগ আলোচনা। কিন্তু স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে প্রধান উপদেষ্টা সাফ জানিয়ে দিলেন নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতেই। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্বৈরাচার শেখ হাসিনার পতন ও পলায়নের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। 5 আগস্ট মঙ্গলবার রাত 8টা 20 মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি বলেন, ফেব্রুয়ারি খুব বেশি দূরে নয়। নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতেই ভোটের দিন এসে পড়বে। বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি। এবার আমরা সবাই ভোট দেব, কেউ বাদ যাবে না। সবাই যেন বলতে পারি নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম। আমার ভোটেই দেশ সে পথে রওনা হতে পেরেছিল। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তিনি বলেন, এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সেজন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। অর্থাৎ প্রধান উপদেষ্টা পরিষ্কার করলেন সব। দেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য ভোট আয়োজনের ঘোষণা আসছে আগে থেকেই, এবার সেটা বাস্তবায়নের পালা। ডক্টর ইউনূসের এমন ঘোষণায় এবার নির্বাচনের প্রস্তুতি শুরু করতেই পারে সব রাজনৈতিক দল, এমনটাই বলছেন বিশ্লেষকরা।